টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি অনিয়ন স্কিন ইউজ করে কি করে সেল বাই সেল অ্যানিমেশন আর কি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তৈরি করা যায়। এই একটা লেয়ারে আমি একটা লাইন ড্র করছি, এই লাইন বরাবর আমি একটা ফিগারকে মুভ করাবো। এনিওয়ে আমি এখানে ইনসার্ট লেয়ারে গেলাম, এইটা ইনসার্ট লেয়ার বাটন প্রেস করলাম, লেয়ার 2 তৈরি হলো। এইবার এই লেয়ার 2 এই ফার্স্ট ফ্রেমে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করে আমি এটা ড্র করছি, এটার উপর আমি ক্লিক করে কালো কালার চুজ করলাম। এইবার দেখুন খুব সিম্পল ফিগার ড্র করছি। এই একটা কালো, জাস্ট এই হচ্ছে তার সে পা, এই পা। এবার নেক্সট ফ্রেমে গেলাম লেয়ার 2 তে, যেখানে আমি ফিগারটা ড্র করেছি। এইখানে গিয়ে রাইট মাউস করে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। আচ্ছা এইবার দেখুন এই হচ্ছে অনিয়ন স্কিনটাকে আমি ক্লিক করে অন করে দিলাম। ঠিক আছে, এইখানে দেখুন লেফট আর রাইট এটা থার্ড ব্র্যাকেটের মতো তৈরি হচ্ছে। আমি কিন্তু ফ্রেম 2 এ আছি, আর এই 1 ফ্রেমে কিন্তু এই ফিগারটা আছে, কিন্তু আমি 2 ফ্রেমে আবছা করে ফিগারটা দেখতে পাচ্ছি। তাতে কি হচ্ছে, 2 ফ্রেমে কিন্তু কোনো ফিগার নেই এখন অ্যাট প্রেজেন্ট, কিন্তু এই আবছা ফিগারটা দেখতে পাওয়ার জন্য আমি পুরোনো ছবিটা দেখে নতুন করে ড্র করছি। এই আমি আরেকটা নিলাম, এইখানে মানুষটাকে একটু করলাম, পাটাকে একটু স্লাইড মুভ করালাম, এই পাটাকে এই ছবির বরাবর এরকম রাখলাম। আচ্ছা এবার নেক্সট এতে গেলাম, নেক্সট ফ্রেম রাইট মাউস করে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেমে গেলাম। দেখুন অনিয়ন স্কিনের এই জায়গাটা মুভ করেছে। আচ্ছা এইখানে এইটা হচ্ছে অনিয়ন স্কিন বাটন, এটা প্রেস করেছি, প্রেস করলে দেখায় এইটা হচ্ছে আউটলাইন বাটন, এটা দিলে আউটলাইন দেখাবে। এনিওয়ে এটা আমি প্রেস করলাম, আর এটা দিলে একটু অন্যভাবে দেখাবে, পুরো কভার্ড এরিয়া হিসেবে। এনিওয়ে আমি আবছা আবছা করে দেখছি। এইটা আবার ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এইখানে আমার একটা ড্র করতে হবে। থার্ড ফ্রেমে আছি, লেয়ার 2, এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে এই একটা ফিগার আমি আঁকছি, সে এইখানে দিলাম, আবার পাটা এই। আচ্ছা এবার যদি আপনি মনে হয় অনিয়ন স্ক্রিনের মাত্র দুটো ফ্রেম আপনি করবেন, আমি দুটো ফ্রেম দিলাম, জাস্ট আগের পিকচারটা আমি দেখতে পাচ্ছি। আবার আমি ফোর্থ ফ্রেমে গেলাম, ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। ব্ল্যাঙ্ক কি ফ্রেম কিন্তু যদি আপনি এমনি কি ফ্রেম দেন তাহলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা এখানে গেলাম, এখানে গিয়ে আমি আবার একটা ওই পুরোনো পিকচারটা দেখে এখানে ড্র করছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেয়ারে আমার যে দাগটা ছিল সেই দাগটা চলে গেছে, এখানে রাইট মাউস করে ইনসার্ট ফ্রেম করলাম, তার জন্য এই তলার লাইনটা এসে গেল। এইবারে আমি মুভিটাকে রান করাচ্ছি, দেখুন একটু বেশি ফ্রেম নেই, এটা যত বেশি ফ্রেম করবেন তত ভালো হবে। আবার আমি ফিফথ ফ্রেমে গেলাম, লেয়ার 2 যেখানে আমি ফিগার ড্র করছি, রাইট মাউস করে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম করলাম, আবার আমি পুরোনো পিকচার দেখতে পাচ্ছি। আচ্ছা যদি আপনি বেশি পিকচার দেখতে চান, এই যে এইটা দেখছেন মডিফাই অনিয়ন মার্কার, এখানে ক্লিক করুন, অনিয়ন 5 লাস্ট 5টা দেখতে পাচ্ছেন। আবার ক্লিক করুন, অনিয়ন অল করলে সব, যদি 5-এর বেশি থাকে, 2 করলে জাস্ট দুটো দেখতে পাবেন। এই নিয়ে এরমভাবে চুজ করা যায়। আমি ফিফথ ফ্রেমে আছি, ফিফথ ফ্রেমে কিন্তু অ্যাকচুয়ালি এখন কোনো ফিগার নেই, আমি ফিগার ড্র করছি। আবার এখানে দিলাম, এখানে দিলাম, সিক্স ফ্রেমে গেলাম, রাইট মাউস ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। আচ্ছা আপনি যদি F6 বা কি ফ্রেম অ্যাড করেন তাহলে কিন্তু হয়ে যাবে, পুরোনো ছবিটাও থাকবে তার সাথে, মানে দুটো ফিগার আপনি ড্র করে ফেলবেন একই ফ্রেমে, সেটা কিন্তু ওভারল্যাপিং হয়ে যাবে। আমি খুব রাফ ড্র করছি। আবার তারপরের ফ্রেমে গেলাম, ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, আবার গেলাম। আচ্ছা এইবারে আমি তলার লেয়ারে ইনসার্ট ফ্রেম করে দিচ্ছি, তাতে আপনি লাইনটা দেখতে পাবেন। আবার আপার লেয়ারে গিয়ে আমি যেখানে ব্ল্যাঙ্ক কি ফ্রেম ইনসার্ট করেছি সেখানে গিয়ে আমি ফিগারটা আবার আঁকছি। এইবার একটু অন্যভাবে আঁকলাম, এইরকম ভাবে। আবার তার পরের লেয়ারে গেলাম, রাইট মাউস করে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম, অল টাইম ব্ল্যাঙ্ক। আবার তলার লাইনে গিয়ে আমি এখানে ইনসার্ট ফ্রেম করে দিলাম, পুরোনো ফ্রেমের এটা দেখতে পাচ্ছেন, কন্ট্রোল এন্টার, আরো কিছুটা বেশি ফ্রেম হয়েছে তার জন্য আপনি এটা অ্যানিমেশন। এবার আপনি যত ভালোভাবে আঁকবেন তত ভালোভাবে আপনি এই টোটাল জিনিসটা দেখতে পাবেন। এনিওয়ে আশা করছি অনিয়ন স্কিনিং এর ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছে। অনিয়ন স্কিন দিয়ে আমরা যেটা করতে পারি সেটা পুরোনো ফ্রেমগুলোকে দেখতে পাই, পুরোনো কি ফ্রেমগুলোকে।
Anyway, thank you very much. Onion skin দিয়ে keyframe by keyframe animation or frame by frame animation or cell animation. Thank you.